ঢাকা শেয়ার বাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের লেনদেন শুরু হয় ৬,৯৯,৫৮১ কোটি টাকা নিয়ে। দিনের লেনদেন শেষে তা খানিকটা বেড়ে দাঁড়ায় ৭,০১,৬৭৩ কোটি টাকায়। এদিন ডিএসইর প্রধান সূচকও বাড়ে ২৫ পয়েন্ট। এরপরই যেন হতাশা ঘিরে ধরে সাধারণ বিনিয়োগকারীদের। সোমবার ৩,০২৮ কোটি টাকা বাজার মূলধন হারানোর পাশাপাশি ২৬ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এরপর বুধবার পর্যন্ত আরও ২ দিন প্রধান সূচক কমে প্রায় ৬৫ পয়েন্ট। এ সময় ৩,৯০১ কোটি টাকা মূলধন হারায় ঢাকার পুঁজিবাজার। শেয়ারবাজার নিয়ে আবারও কোনো চক্র কারসাজিতে মেতেছে কিনা খতিয়ে দেখার দাবি তুলেছেন টানা পতনের মুখে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। বর্তমানে যে সরকার আছে ওনারা যদি আমাদের এই শেয়ারের ব্যাপারে, শেয়ার বাজারের ব্যাপারগুলো যদি একটু নলেজে রাখে, এখানে লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারী যাতে করে ফতে নামতে না হয়। আমরা যারা রিটায়ার্ড কইরা আমরা এই শেয়ার বাজারে আসছি, কিছু বিনিয়োগ করব, সৎভাবে ব্যবসা করব, আমাদের আস্থার জায়গাটা যেন ফিরে আসে। সার্বিক পরিস্থিতি একটা তো রাজনৈতিক অস্থিরতা আছে দেশের পরিস্থিতিটা, তাছাড়া অনেক ফান্ড বেরিয়ে যাচ্ছে, ক্লায়েন্টের টাকা কমে যাচ্ছে, ক্লায়েন্ট বিমুখ হয়ে যাচ্ছে মার্কেট থেকে। সাধারণ বিনিয়োগকারীদের হতাশায় ফেলে টাকা লুটে নিতে শেয়ারবাজারের কোথায় কিভাবে কারসাজি করা হচ্ছে তা তদন্ত করে বের করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। এমন পতন হয়েছে যে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারছে না এই শেয়ার বাজার। অথচ এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছেন এবং নতুন বিনিয়োগকারীরা আসতে যাচ্ছেন এখানে। তো এখন এই তাদের জন্য পথ তো সুগম করা দরকার। আমি মনে করি যে এই জায়গাটাতে একটু থরো ইনভেস্টিগেশন দরকার। একই সঙ্গে বিগত দিনগুলোর শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজে বের করার তদন্ত প্রতিবেদনও সাধারণ বিনিয়োগকারীদের সামনে হাজির করার তাগিদ দিচ্ছেন তারা। বিভিন্ন সময় দেখা গেছে যে যারা আসলে এইখানে যে তৎপর ছিলেন বা যারা আসলে এই বাজারটাকে নিয়ে নাড়াচাড়া করেছেন সেই গোষ্ঠীর নাম আমরা শুনেছি, কিন্তু যে প্রতিবেদনটা তৈরি হয়েছিল জনাব ইব্রাহিম খালেদের নেতৃত্বে, তো সেই প্রতিবেদন কিন্তু আলোর মুখ দেখেনি। তো ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদন প্রথমে আলোর মুখ দেখতে হবে, মানে ওই প্রতিবেদনকে প্রকাশ করতে হবে। প্রকাশ করলে কিন্তু বের হয়ে যাবে যে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। এদিকে শেয়ার বাজার শক্তিশালী করতে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ঢাকা ও চট্টগ্রামের শেয়ার বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে শীর্ষ পদে পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রণালয়। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।